ভগবান যখন যা করে মঙ্গলের জন্য। তাহলে ভক্তগণ বিদায়, আমি আসি। আবার যদি কোনোদিন ভগবান মিলিয়ে দেন, আবার আপনাদেরকে নিয়ে কীর্তন। গোবিন্দ ঘোষ বললেন, চলুন প্রভু, আমিও রেডি, আমি ঝুলি তুলে নিয়ে। তুমি কোথায় যাই? ঝুলি রাখো, তোমার আর আমার সঙ্গে যাও। কেন প্রভু? আমি তো যাব বলেই নিত্যানন্দ প্রভু আমাকে আপনার সঙ্গে দিয়েছে, আমি তো আপনার সঙ্গে যাব না। তোমার যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি যাবে না। তার কারণ সবাই স্তব্ধ হয়ে গেল। এত আনন্দ, এত নর্তন কীর্তন, এত প্রসাদ হলো, এত আনন্দ হলো, কিন্তু এখন কি হলো? স্তব্ধ হয়ে গেল। মহাপ্রভু কেন বলছে তুমি যাবে না? তোমার যাওয়ার যোগ্যতা নেই। আমার সঙ্গে যাওয়ার যে যোগ্যতা লাগে সেটা তোমার মধ্যে নেই। লুটিয়ে পড়লো পায় গোবিন্দ ঘোষ, লুটিয়ে পড়লো পায়। প্রভু, আমি কি এমন অপরাধ করলাম? আপনি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিচ্ছেন, আমি কি করেছি? তুমি সঞ্চয়ের অপরাধ করেছ। গতকাল যেটা পেয়েছিলে তার অর্ধেক রেখে দিয়েছিলে কেন? নাকি আপনি পরের দিন সেবা করবেন বলে? এতেই বোঝা যাচ্ছে তোমার সংসারী জীব যেমন সঞ্চয় বাসনা আছে। আজকে না খেয়ে বা আজকে অল্প খেলো, ভবিষ্যতের জন্য তারা সঞ্চয় রাখে। ওটা কারা? ভগবত তত্ত্বদর্শী নয়, সংসারবদ্ধ জীব। আজকে খায়, ভবিষ্যতের কথা ভাবে। বলে সেটা কি তাহলে আমি অন্যায় করেছি? অন্যায় জ্ঞানী লোকটা করে, অজ্ঞানীরা করে। জ্ঞানী লোক কি ভাবে? নলিনী দলগত জলমতি তরল। আজ আছি, কাল থাকবো কিনা গ্যারেন্টি নেই। তাহলে তুই কালকের সঞ্চয় যারা করে, আগামীর সঞ্চয় যারা করে, তারা মূর্খ না? আজ পর্যন্ত যারা সঞ্চয় করে রাখলো, তারা ওই সঞ্চয়ের অর্থে বিষয়ে হাত দিতে পারলো না, মরে গেল, কিছুই করে গেল না। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করেছিল, কিন্তু ভবিষ্যতে কোনো কাজে লাগালো না। সেগুলোই কারা পেল? ছেলে মেয়ে আত্মীয় পেল। তারা সুরাপান করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, ভালো কাজে লাগালো। ভগবান আজকে দিয়েছে মানুষের কাছে, বর্তমানটাই সত্য, ভবিষ্যৎ মিথ্যা। ভবিষ্যৎ আসবে কিনা, আগামীকাল কোন ঝড়ে উড়ে চলে যাব, কোন বন্যায় ডুবে যাব, কোন মহামারী এসে আমার শ্বাস বন্ধ করে দেবে, আমরা জানি। এক সেকেন্ড পরে কার কি গতি হবে কেউ জানে না। আর আমরা অনেক অনেক ভবিষ্যতের হরিনাম শুনুন, কি ভুল ধরা পড়ে, কত মূর্খ আমরা। যা আজকে আমি হরিনাম করাতে পারি, আজকে আমার বাড়িতে ভাগবত করতে পারি, আজকে আমার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি, আমি আজ করলাম না। ভবিষ্যতের কথা ভেবে অর্থকে সঞ্চয় রেখে দিলাম। সেই সঞ্চয়ের অর্থে কি হয়? ওই পোকা লেগে যায়, আমাকেই দংশন করে। আপনি মরে যাবেন, আপনার পরবর্তীকালের সন্তানেরা সুরাপান করবে, অন্যায় করবে, তার ফল আপনাকেও পেতে হবে। কেননা যারা আগে মরে গেছে তাদের শ্রাদ্ধ আজও করা হয়। কেন? তাদের জন্ম হয়ে গেছে অন্য জায়গায়, এখানে শ্রাদ্ধ করা হয়। তারা কি পায় না? পায়। যেমন আপনারা আজকে হরিনাম শুনছেন, পূর্বপুরুষ আপনাদের শ্রাদ্ধ করেছে, সেই শুভ ফল আজকে হরিনাম শুনছেন। একদম সত্য। তারা আপনাদের শ্রাদ্ধ করছে বলে আপনারা হরিনাম শুনছেন। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যা ধন্যা।
এই জন্য স্বর্গে ও বিদ্বেষাং যেসাং কুলে বৈষ্ণব নাম। যখন কেউ হরিবোল বলবে তার পূর্বপুরুষ নর্তন করবে, নরকে গিয়ে যেখানে জন্ম নেবে সেখানে হরিবোল বলবে। তাই আজকে আস্তে 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 এটা কার মা? সে রাগ করো আর যাই, আমার কথা কথা রাগ করে চলে যাচ্ছে। সঞ্চয়ের কথা বলেছি, রাগ হয়ে গেছে। ওই মায়ের চরণে প্রণাম। উনি যে ওই জন্য যাচ্ছে তা তো নয়, কোনো দরকার আছে। এখন আমি কি ভাববো? চলে গেল। মহাপ্রভু বলছে রাগ করো আর যাই করো, সত্য সত্য। এই জন্য তুমি আমার সঙ্গে যাবে না। যার সঞ্চয় বাসনা আছে তার সংসার করার ইচ্ছা, এই সংসারী জীবেরা ভবিষ্যৎ ভাবে। আজকে খেলাম, ও বাবা ঢোল বাজাচ্ছ, পেট চলবে, ভবিষ্যৎ তোমার কি? শ্যাম সুন্দর প্রভু কি চিরকাল কীর্তন গাইতে পারবে? তুমি তখন কথা খোল বাজাবে। খোল বিক্রি করে দাও, করে দিয়ে তুমি জমি টমি চাষ করো। এদের কেউ কত উপদেশ দেয় জানেন? এরা মাঝে মাঝে বেঁকে বসে। যাও, হ্যাঁ আপনার সঙ্গে গেলে ক পয়সা হবে, এই করলে আমি অনেক পাবো। পড়ে থাক, তোর সঙ্গে কোনটা যাবে সেটার জন্য পড়ে থাক। যেটা তোর সঙ্গে যাবে না, দুটো টাকা রেখে যাবি, ও ভাগ করে নেবে, মোড়া পড়ে থাকবে, আগে বাক্স খুলবে না। আর যদি বাক্সে গ্রন্থ রাখো, বলে হাত দিসনি, গ্রন্থ ছাড়া কি? কোন সম্পদ রাখবি রে যেটা সঙ্গে যাবে, কোনো ভাগ হবে না, কেউ চুরি করতে পারবে না? সেটা হলো এই হরিনাম, এই সাধু। বল রে বল রে হরি বল, বল রে বল রে হরি বল, বল রে বল রে হরি বল, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল बोलो गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, ओदिकेर हलो की ना ना गोविंद घोषের হলো। সে তো সেই যে পায়ে পড়েছে না,
লক্ষ লক্ষ নরনারী তাকিয়ে আছে, তারাও কাঁদছে গোবিন্দ ঘোষের এই দশা দেখে। মহাপ্রভু কম কথা বলে, ওই একবার না বলবে বাস, তাকে হ্যাঁ করানো এ পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই। কারণ কি, তিনি তো আমাদের মতো মিথ্যে বলেন না, এই জন্য সবচিত আনন্দ। আজ পর্যন্ত কোন ঋষাজবাদী, কোন তার্কিক বলতে পারবে না তিনি মিথ্যে বলেছেন। কারণ তিনি পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, বেদ বলছেন তিনি পূর্ণ, তার অভাব নাই, তার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। কার জন্য মিথ্যে বলবে? মানুষ অভাবের তাড়নায় মিথ্যে কথা বলে, পেটের জ্বালায় মিথ্যে কথা বলে, ভগবানের তো তা লাগে না, তা তিনি কেন মিথ্যে বলবেন? তাই তার যত অবতার, নৃসিংহদেব, রামচন্দ্র, কৃষ্ণ, গৌরাঙ্গ, এসব তার নিজের জন্য নয়, জীবের কল্যাণ। এই মনুষ্য জন্মটা নিজের জন্য নয়। খেলাম, ঘুমালাম, বাচ্চার বাবা হলাম, আস্তে মা হলাম, এটাই জীবনের সার কথা নয়। জীবনের সার কথা হলো মানব থেকে মহামানবে পৌঁছাতে হবে, দেবতা হতে হবে। দেবতা যেমন জীবের কল্যাণের জন্য প্রকাশ পায়, সূর্য দেবতা, সূর্য উদয় হলে সমগ্র জীবকুলের কল্যাণ হয়। মানব তাই হবে, মানব তাই হবে, তার উপস্থিতিটাই মানুষের কল্যাণের জন্য, নিজের জন্য নয়। এই জন্য তারাই পুজো পায়, মোড়ের মাথায় তাদের স্ট্যাচু হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, এনারা চৌমাতার মোড়ে স্ট্যাচু হয়ে আছে। আমরা মরে গেলে স্ট্যাচু হব না কেন? আমরা আমাকে ছাড়া আর কাউকে বুঝি না। এই জন্য আমরা মহান হতে পারি না, আমরা বড় হতে পারি না, সূর্য হতে পারি না, বটবৃক্ষ হতে পারি না, ফুল হতে পারি না, ধূপ হতে পারি না, প্রদীপ হয়ে অপরকে আলো দিতে পারি না। এই যে দেখেন না, কিছু মানুষ আছে কীর্তন গাই না মা, আমরা তো তাকিয়ে থাকি, এক একজন না হাসালেও হাসে না, কাঁদালেও। মানে সে বাড়ির থেকে বলে এসেছে আমি নড়ব, মানে এত পরিশ্রম করি একটু মানুষের হৃদয়ে আনন্দ দেওয়ার জন্য, আত্মাকে নাড়ানোর জন্য, কিন্তু দুর্ভিক্ষের খেলেন না, কিছুই নাই ভেতরে। হ্যাঁ, আর একটু বোঝার চেষ্টা করলে তুমি হাসবে, তুমি কাঁদবে, কিন্তু সে কাঁদেও না। বলো শ্রী রাধা রানী কি। ভক্তমন্ডলী মায়েরা, হ্যাঁ, দৃশ্যের সঙ্গে দৃশ্য মিলিয়ে নেই, আমাদের জীবনটাকে মিলিয়ে নেই। কেন মহাপ্রভু আমাদের ত্যাগ করেছেন? থাকো, আজ থেকে তুমি এইখানেই থাকবে, আমার সঙ্গে তোমার যাওয়া আর হবে। কিন্তু গোবিন্দ ঘোষ সুযোগ পেয়েছে, সে অভিমান সুরে বলে উঠল, প্রভু এই লক্ষ কোটি ভক্তের কাছে আপনি আমাকে নির্বাসন দিলেন, আমিও বলবো এই আপনার বিচার হয় না। তার বিচারটা কি আপনি বলুন প্রভু। আপনি ঠিকই বলেছেন, আমি সঞ্চয় রেখেছি, অর্ধেকটা হরিতকে দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, এটা ঠিক, কিন্তু আপনি সবার সামনে বলুন ওটা আমি কার জন্য রেখেছি। আমি তো আপনার জন্য রেখেছি, আমার দোষটা কোথায়? সংসারী জীবের সঙ্গে আমাকে মিলিয়ে দিলেন আপনি। সংসারী জীব রাখে স্ত্রী, পুত্র, কন্যা, ভবিষ্যতের জন্য। আমি তো বিয়ে করি না, আমি তো একা, আমি কার জন্য রেখেছি? আমি তো আগামী কাল আপনি চাইলে যাতে তাড়াতাড়ি পান, আমি সেই জন্য রেখেছি। আর আপনি আমাকে ত্যাগ করছেন কেন? আমার অপরাধ কি?
মহাপ্রভু বললেন যারা বৈরাগী হয়, যারা সন্ন্যাসী হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা আগামীর কথা তো ভাবেই না, নিজের কথাও ভাবে না, লোকের কথাও ভাবে না। আজকে যিনি চালাচ্ছেন আগামীকাল তিনি। হরি বল, হরি বল। তার মানে তুমি আমার জন্য রাখো আর সাধুর জন্য রাখো, তোমার ভগবানে বিশ্বাস নেই, আগামীকাল নাও পেতে পারো, তাই তুমি আগামীর জন্য সঞ্চয় রাখার লাগে না। কালকে যদি বাঁচো, কাল তিনি জুটিয়ে দেবে, তুমি তার চরণে থাকবে। সংসারী মায়াবদ্ধ জীব, তারা কৃষ্ণ কথা শোনে না, গীতা ভাগবত পড়ে না, তারা এটা করতে পারে, কিন্তু তুমি আমার সঙ্গে যাচ্ছ বৈরাগ্যী হয়ে, তুমি কেন সঞ্চয় রাখবে? তোমার আমার তো ভগবানের উপরে নির্ভরশীল, তিনি দিলেন। আচ্ছা, আপনারা যারা হরিনাম শুনছেন, আপনারা কি ভাবেন যে ভগবান দেন বা দেবেন তার নাম কীর্তন করলে? ভাবেন? যারা হরিনাম করেন তারা গান নাচছেন, কিন্তু আমার মতো লোকগুলো গান লাগে। হবে বিশ্বাস আছে? হ্যাঁ, আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনলে কিরকম গলে যায়, কিন্তু বাস্তব ওটা না। আমি যদি না খাটি, তোমার ভগবান খাওয়াবো। আরে খাটবি, খেতে পাবি না, রান্না হবে খেতে পাবি না, অন্যজন খেয়ে চলবে। ওই আপনারা বলেন না শেষকালটা, ভাগ্যে না থাকলে রান্না আপনি করবেন, খেতে পারবেন না, জেঠি পড়ে যাবে, সাপের বিষ পড়ে যাবে, আপনি খেতে পারবেন। আর রান্না হয়নি, ও খেয়ে নিয়ে চলে যাবে। বলো, এখন ভক্তমন্ডলী মায়েরা, এই দুই বন্ধুতে ভীষণ ভাব। এই একজন আমার দুই বন্ধুতে ভীষণ ভাব। দেখুন, এই গল্পটার মধ্য দিয়ে এই তত্ত্বটা পুরো প্রকাশ পেয়ে যাবে। কি, দুই বন্ধু, দুজনেই, একজনের পাতলা ভক্তি, একজনের মোটা ভক্তি, মানে বেশি ভক্তি আর কম ভক্তি। এদের দুজনে কথা হচ্ছে, ভাইয়া রে, এই চল সংসারে আর থাকবো না, জঙ্গলে গিয়ে হরি ভজন করবো। পাতলা ভক্তি যার, সে তখন বলে ভজন কর, আপত্তি নাই, রাস্তার ধারে। কেন রাস্তার ধারে? কেন বলে, রাস্তা দিয়ে লোকজন যাবে, তবু কিছু খেতে টেতে দিবে। তুই যদি জঙ্গলে বসিস, কেউ তো দেখতে পাবে না, খাবো কি? তখন যার বেশি ভক্তি, সে তখন বলছি, ও তো ভাবছিস কেন, যার ভজন করব তিনি দেখবে। এই টানে পড়ে জঙ্গলে ঢুকে গেছে। ওরে বাবারে, জঙ্গলে কি মশারি টাঙানো আছে? এই যার পাগলা ভক্তি, সে খালি মশা মারে। তারপরে কোন জীব জন্তুর ডাক রাত্রিবেলা শুনছে। লোকে বিয়ে করে কত সুখে আছে, আরে এর পাল্লায় পড়ে আমি বোধহয় বাঘের পেটে যাব। সে কিন্তু নীরবে, তার গায়ে মশা বসে গেছে কালো হয়ে, সে কিন্তু নড়েও না, কারো দিকে তাকায় না। আর এ খালি ছটফট করছে, খিদে লেগেছে সকালবেলা, সে তার চুপচাপ এখনো ধ্যান করে যাচ্ছে। এ পাগলা ভক্তির লোকটা ঠিক করলো, ও চোখ যখন খোলে না, আমি বরং তাড়াতাড়ি গ্রামের ভিতরে গিয়ে কিছু খেয়ে চলে আসি। বলা যা কাজ তা, ঢুকে গেছে গ্রামের মধ্যে। মাইয়া মেরি বহুত ভোগ লাগা। এই গ্রামের মায়েরা দেখবে, কিছু না হোক, কারো মুখ শুকনো দেখলে দয়া হয়ে যায়। আবার সাধু দেখলে তো কথা নাই। আসো আসো বাবা, এই অল্প বয়সের ছেলে, কিরে বাপ খাসনি, তোর কি মা মরে গেছে? বলে সব বেঁচে আছে, বন্ধুর পাল্লায় পড়ে আমার সব গেছে। মাগো খিদে লেগেছে। ওরে বালাই সাথে কোন জাদুমণি রে, আয় খাবি, আয়। কত খাবি? লুচি খাবি না পুরি খাবি না হালুয়া খাবি, কি খাবি? ভক্তমন্ডলী মায়েরা এই সব খাওয়াচ্ছে, পেট ভরে গেল।
রিগি বলছে মা কিছু যদি মনে না করে একটা থালায় করে সাজিয়ে দেবে। ওরে বাবা রে, আবার বোধহয় রাত্রে খাবে। খা বলে না মা, রাত্রির জন্য নয়, আমার এক মুখ পড়া বন্ধু আছে, তার না বুদ্ধি আছে না কিছু আছে, সে খালি ধ্যান করে। হ্যাঁ জানি না বেঁচে আছে কিনা, তবু থালাটা নিয়ে যায়। মাগো এক থালা লুচি পুরি মিষ্টান্ন নিয়ে গেল, গিয়ে দেখে সে এখনো চোখ বন্ধ করে বসে আছে। এ চুপি চুপি গিয়ে থালাটা তার সামনে রেখে দিয়েছে। বলে একবার চোখ খুল বেটা, চোখ খুলে দেখবি, আর তারপরে আমি জিজ্ঞাসা করব থালা কে দিয়েছে, দেখি ও কি বলে। এখন ভক্তমন্ডলী মায়েরা, এ তো লুচির থালা সামনে রেখে দিয়ে ভান করে চোখ বন্ধ করে। তারপরে সে যখন, তার বন্ধু যখন লুচির থালা দেখে হাসছে, এ তখন বলে কিরে থালা কোথা থেকে? সে তখন বলে যার নাম করছি তিনি দিল। বলে এ তুই ঘর বলি কেন? আরে তোর ভগবান কি, ও তো আমি নিয়ে আসছি। তোর ভগবান তোকে তখনই বলেছিলাম এসবে যাস না, ভগবান বলে কেউ নাই, ডাকলেও সাড়া নাই, আর খেতে না পেলেও দেবে না। তোকে বলেছিলাম, এই দেখ তুই বলিস ভগবান, ভগবান নয়, তুই চোখ বন্ধ করে আছিস। আমি গ্রামে গিয়ে খেলাম, খাওয়ার পরে এক থালা চাইলাম, চেয়ে তোর জন্য আনলাম, আমি এনে দিলাম, আর তুই বলিস ভগবান। সে বন্ধু তখন বলছে তুই যখন যাস আমাকে বলে গিয়েছিলি না? তা তুই যখন যাস আমি কি তোকে বলেছিলাম আমার জন্য এক থালা আনবি না? তা বলিস নি। তাহলে তুই আনলি কি করে? বলে সেটা কি করে হলো? বলে আমার ভগবান তোর ঘাড়ে চাপিয়ে আমার জন্য পৌঁছে দিল, আমি হরিনাম। আরে সমান হলো না? তুই হরিনাম বন্ধ করে ভগবানের উপরে বিশ্বাস ছেড়ে দিয়ে তুই খেতে গেলি, আমি কিন্তু যাই না। তাই ভগবান তার ভজনকারী ভক্তের জন্য তোর মাথায় করে আমার কাছে পৌঁছে। আর মানতে হবে, এই জন্য বলা আছে দুটো শব্দ, গীতায় আছে বহাম্মহ, আর ভক্তরা বলে দদাম্মহ। কেন? ভগবানই আনে, কিন্তু ভক্তের মাথায় করে আনে। আজও পর্যন্ত কোথা দিয়ে ভগবান পৌঁছে দেবে মাথায় করে তুমি ধরতে পারবে না। তোমার বাড়ির সেবা বৈষ্ণব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলে জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম। কি হলো আমি বুঝতে পারছি না, তোমাকে এত করে বুঝিয়ে দিলাম, তবু তুমি পায়ে ধরছো। তুমি পায়ে ধরলে আমার না কোনোদিন হ্যাঁ হবে না। যাও, আজ আমি তোমাকে এইখানে নির্বাসন দিলাম, তুমি এইখানেই থাকবে, কাঁদবে না। কিন্তু প্রভু আমি যে জীবনে তোমার সঙ্গে যাব বলে আশা থাকে, কিন্তু সাবধান হতে পারো, সাধু সঙ্গ করো, তাই তোমার চলার পথে ভুল, সেই ভুল তোমার জীবনে অন্ধকারে। দেখো ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, তা বলে কি কেউ কৃষ্ণ পাবে না? তুমিও পাবে। তুমি যদি আমার বাক্য মেনে চলো তুমিও পাবে। তুমি এইখানে থাকবে, এই অগ্রদ্বীপে তুমি একটি কুটির বাঁধবে, এইখানেই তুমি ভজন করবে। আর হ্যাঁ, বড় কথা, বিয়ে করবে না, না প্রভু না,
ওটা আমি পাবো না, ওটা আমি পাবো না। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি কোনোদিন দার গ্রহণ করবো না, কোনোদিন আমি সংসারে বাবা হবো না, আমি সংসারে হতে চাই না। স্বর্ণকারের কাছে যাবে যখন মানুষেরা সোনার খাদ বের করতে সোনা দোকানিকে দেয়, সোনা দোকানদার কি করে জানো? কি করে? ওই সোনাকে যখন গালায় তার সঙ্গে আরো খাদ ঢুকিয়ে দেয়, খাদই খাদকে টেনে বের করবে, ময়লা ময়লাকে টেনে বের করবে, জল জলকে বের করে। যেমন আগে পুকুরে স্নান করলে যদি কারো কানে জল ঢুকে যায়, কি দিয়ে বের করে? কাদা দিয়ে। এই আমাদের বয়স্ক টাকলু সে বলে কাদা দিয়ে বের করে। দেখেছো কাদা মেরে, সিমেন্ট মেরে দেখবে। কথা কীর্তনের দলে আছে, একটা ভালো কথা বলবো না, কাদা। আর যদি পায়ে কাঁটা ফুটে যায় কি দিয়ে বের করবে? কুড়াল দিয়ে। জানি না কোন কালের মানুষ, আমি বুঝি না, আর তাই করেছি কোদাল দিয়ে বের করে। পায়ে কাঁটা ফুটলে কাঁটা দিয়ে কাঁটা বের করে, কানে জল ঢুকলে জল দিয়ে জল জলকেই টেনে বের করে। সংসারী জীবের ভেতরে ময়লা আছে, খাদ, অজ্ঞানতা, তা বের করতে গেলে কি চাই? সংসার করো, সংসারী হয়ে শ্রীকৃষ্ণ ভজন করো। আর সেই শ্রীকৃষ্ণ ভজন তোমাকে সংসার থেকে উদ্ধার করবে। তোমাকে দেখে বহু মানুষ উদ্ধার হবে যা সংসারে থেকে শ্রীকৃষ্ণ ভজন করে। যারা বৈরাগী, যারা মহাত্যাগী, তাদের দ্বারাও মুক্ত হচ্ছে, আর তোমার দ্বারাও মুক্ত হবে যারা সংসারকেই মনে করে এটাই তো সার জায়গা, তাদের দ্বারা। তারা সংসার করে যদি শ্রীকৃষ্ণ ভজন করে তাহলে শ্রীকৃষ্ণ তাদেরকেও কৃপা। তবে তবে একটা কথা মনে রেখো গোবিন্দ ঘোষ, কি? নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামে ভট্ট জীবেরই কারণ। শ্রদ্ধাবান জন হে, শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে, শ্রদ্ধাবান জন। শ্রদ্ধাবান জন হে, শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে, শ্রদ্ধাবান জন। পাতি আছে নাম ভট্ট জীবেরই কারণ। পাতি আছে নামে ভট্ট জীবেরই কারণ। প্রভুর আজ্ঞায় ভাই, প্রভুর আজ্ঞায় ভাই এই ভিক্ষা চাই। প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা। প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা। প্রভুর আজ্ঞায় মাগি এই ভিক্ষা। তোমরা বলো কৃষ্ণ জপ, কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। জপ কৃষ্ণ করো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামে ভট্ট জীবেরই কারণ।
গোত্র নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামে হট্ট জীবেরই কারণ। নদিয়া গোত্র নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামে হট্ট জীবেরই কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাল, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাল। কি বোঝা গেল? মিলে যাচ্ছে। সংসার করুন কিন্তু কৃষ্ণের সংসার করুন। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাল, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম ছাড়। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম ছাড়। নদিয়া গোত্র নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামে হট্ট জীবেরই কারণ। নদিয়া গোত্র নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামে হট্ট। বলো প্রভু নিত্যানন্দ কি। জয় হোক। এই হরি ভজন করতে হবে, বাড়িটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে, তবে তোমার মুক্তি হবেই। প্রেম মুক্তি পাবে, ভগবান পাবে। এই জন্য আমি কথা দিলাম, আমি আবার আসবো। তুমি বিয়ে করবে, বিয়ে করে হরি ভজন করবে, আর আমি ঠিক সময় দেব। এখন গোবিন্দ ঘোষের দুঃখের উপরেও ভালো কথা কি, মহাপ্রভু কথা দিলেন আবার আসবে। আর গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে এই লক্ষ জনার মাঝখানে বলে দিলেন, প্রভু তাহলে এটাও কথা দেন, এরপরে যেদিন আপনি আসবে আমাকে ছেড়ে আর যাবেন না, আমি আপনাকে ছাড়বো না। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিলাম তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। ভালো লাগলো না? একটা জিনিস খারাপ লাগলো, এই যে মহাপ্রভু বিয়ের কথাটা বললেন, এইটা আমি মেনে নিতে পারি। বিয়ে করব কি করে? আমি বিয়ে করলে আমি তো ভগবান ভুলে যাব, তাই আমি বিয়ে কি করে করব? কিন্তু উপায় নেই, মহাপ্রভু বলে দিয়েছি বিয়ে করব, করতেই হবে। হ্যাঁ বলো রাধা মাধব কি। মহাপ্রভু চলে গেলেন হরিনাম গাইতে গাইতে, কিন্তু এক নতুন লীলা শুরু হলো। সেটা কি? বিয়ে করে হরি ভজন করতে হবে। এখন এই বিয়ে করবে, মেয়ে কোথায় পাওয়া যাবে? তা আপনারা যারা আছেন একটু হাত তুলবেন যদি কারো মেয়ে থাকে। তুলুন না গো, এমনিতেই তো হচ্ছে না কত মেয়ের বিয়ে, কেউ পড়ে নেই। বলো আসলে বোধহয় সবাইকে মেয়ে দেবে, কীর্তনিয়াকে দিতে চায় না। যারা কীর্তন করে তাদের তো কিছুই নাই, এই জন্য হরিবোল শাহ সহজে তাদেরকে মেয়ে দিতে চায় না। যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, মেয়েকে বিয়ে দিলে এরা পায়ের উপরে পা দিয়ে খাবে, কোনো চিন্তা নেই। তবে মাগো দুঃখের বিষয়, আপনারা যদি মেয়েকে বড়লোকের বাড়িতে দেন আমি মেনে নিলাম, খাওয়ার অভাব হবে না, গাড়িয়ে চড়ার অভাব হবে না। কিন্তু একটা জিনিস হবে কি জানেন তো? আজকে কি বার? জিজ্ঞাসা করছি, মাইক্রোফোন মুখে আছে, ফটাং করে তো বলবো, কোন দিকে বল? বলো রাধে রাধে। এরা মাঝে মাঝে গল্প করে, বলে ওনার মুখটা ওদিকে আছে, বেঁচে গেছে। মানে আমরা যা ইচ্ছে করতে পারি, কিন্তু এরা জানে না যে কতগুলো ক্যামেরা পরে এদের মুখ দেখলে এরাই লজ্জা পাবে যে কি কীর্তি করে। এই জন্য বলি, এই সকলের সামনে আছে, এরা পিছনে। এদের ভাগ্য ভালো, যারা সামনে আছে দেখতে পাচ্ছে, অন্য কিছু দেখে না। আর এরা আমার কোন দিকটা দেখে? চোখের আড়ালে যত থাকবি তত চোখে বালি পড়ো। রাধে। আচ্ছা একটা কথা বলছিলাম, সে কথা বলি। যদি বড় লোকের বাড়িতে মেয়েকে বিয়ে দেয়,
এটা কি মাস? কার্তিক মাস, রাধা দামোদর ব্রত মাস চলছে। এই সময় আপনারা অনেক লড়াই করে, যুদ্ধ দাঙ্গা করে 1 মাস প্রসাদ পাবেন বলে বাড়িতে চুক্তি হয়েছে। সেই সময় মনে করুন আপনার জামাই খুব বড় লোক, আমেরিকায় থাকে, সে এই কার্তিক মাসে ঢুকেছে। মানে এরা তো বোতল কোম্পানি, এরা তো রাই কোম্পানির লোক নয়। আপনি তো বড় লোককে বিয়ে দিয়েছেন, ও বোতলের পেটি নিয়ে এসে বলছে মাম্মি, মানে শাশুড়িকে বলছে মাম্মি তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা, লে শাশুড়ি খা। কেন? এই জামাই চেয়েছিল বড় লোক। তাহলে কি হবে? অনেকগুলো বন্ধু আসবে বোতল কোম্পানি থেকে, তারা তুমি যদি হাত জোড়ো করেও বলো বাবা এটা দামোদর মাস, বলে তাহলে তো এই মাসেই খেতে হয়। তাহলে সব কুসংস্কার রেখে দাও, খানা পিনা মজা করে না, यही तो जिंदगी। जिंदगी का माने क्या है? मजा मजा मजा। সাজার কথা জানে না, শুধু মজা। বলো রাধে রাধে, ভালো লাগছে? মানে ওই জামাই নেবে? আগে হ্যাঁ বলেছিল, পরে বলে না। তাহলে কি যে জামাই একটা, এটা তো সম্পর্ক, এটা তো পাওয়া। ছেলে দান লেখা নাই, আছে কি? কন্যা দান লেখা আছে। দান কাকে করবে? কন্যা দান, অর্থ দান, ভূমি দান, স্বর্ণ দান, গোদান কাকে করবে? কন্যা সৎ পাত্রে করবে। এই দান থেকে আপনি জন্ম জন্মান্তর ফল পাবেন। ছেলে হরি ভজন করলে, সৎ পথে গেলে 1 কুল উদ্ধার করবে, পিতৃকুল। আর মেয়ে যদি হরি ভজন করে 2 কুল উদ্ধার করবে, মাতৃকুল আর পতিকুল। যে কুলে যাচ্ছে তাদের তো উদ্ধার করবেই, যে কুল থেকে গেল সেগুলো উদ্ধার। এগুলো ভাবতে হবে। লোকে তো এখন তো মেয়েই চায় না, ছেলে হলে ভালো শাঁখ বাজাবে, মেয়ে হলে বাজাবে। কিন্তু আজকে একবার দেখ, প্রধান আদিবাসী মেয়ে এরোপ্লেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, খবরগুলো রাখুন মাথায়। ট্রেন চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, লরি চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, সেনাপতি হয়ে বর্ডারে গার্ড দিচ্ছে, পুলিশ হয়েছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। আর আমরা বলি মেয়েদের দ্বারা। মহাপুরুষেরা বলেছেন যতদিন না মেয়েরা দরজা ছেড়ে বেরোবে ততদিন ভারতের উন্নতি হবে। কি না পারে, আর আমরা তাদেরকে লেখাপড়া শিখতে দিই না। কারণ মেয়েরা লেখাপড়া শিখে কি করবে? এরা রান্না করবে আর বাচ্চা দেবে, এই আমাদের ধারণা। তাই দেশ উন্নতি হয়নি। আজকে দেখুন দেশ এগোচ্ছে, অর্থনৈতিক দিক থেকে, কারিগরি বিদ্যা থেকে এগোচ্ছে, প্রযুক্তিতে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে আর এ কথা চলবে না। এই জন্য কানেকশনটা ঠিক রাখতে হবে। এমন এক বাড়িতে দেবে, এমন এক ছেলেকে দেবে যার সঙ্গে বৃন্দাবনের সাধুরাও যোগ। এই জন্য যমুনার তীরে শ্যাম সুন্দর বংশী ধ্বনি করে। কারা আসে? গরু বাছুরও আসে, ময়ূরও নাচে, আর গোপীরাও এই জন্য সম্বন্ধ ছেলে মেয়েকে কোথায় করাবে? তাদের সঙ্গে যুক্ত হলে সাধুরা এই দামোদর মাসে আপনার বাড়িতে উপস্থিত। হরে মুরারে মন কইল ভারে,
গোপাল গো